একদিন সকালবেলা বুলু তার দাদুর কাছে গল্প শুনছে, সাথে ছিল দিয়া আর রিয়া। দাদু তখন হেসে বলল, শোনো বুলু, আমাদের গ্রামে এক গাছে নাকি খেলনার রাজ্য আছে, কিন্তু সেই রাজ্য শুধু ভালো মানুষদের জন্য খুলে যায়। বুলু তখন চোখ গোল গোল করে বলল, আমি সেটা খুঁজে বের করবই দাদু। তবে তাই হোক বুলু, তুমি ভালো কাজ করো আর রাজ্যে পৌঁছে যাও। যাক, আমার একটা কাজের কথা মনে পড়ে গেল, আমাকে এখন একটু বের হতে হবে। এই কথা বলে দাদু উঠে দাঁড়ালো আর বুলুও বের হয়ে গেল সেই রাজ্যের খোঁজে। বুলু গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে সেই কাঁঠাল গাছের কাছে এসে পৌঁছলো। কাঁঠাল গাছটি আছে মাঠের এক কোণায়, আশেপাশে দু একটা বাড়ি আর সাথে একটা নদী যেটা বয়ে গেছে অনেক দূরে। হঠাৎ বুলু গাছের নিচে কিছু খেলনা দেখতে পেল। অমনি সে সেগুলো কুড়িয়ে নিতে শুরু করলো। আর গাছের উপরে কাঁঠালের মধ্যে এত খেলনা ছিল, সে সবগুলো নেওয়া শুরু করলো। বুলু খেলনা নিচ্ছিল, হঠাৎ করে সে একটা আওয়াজ শুনতে পেল। অমনি বুলু ভয় পেয়ে গাছের দিকে তাকালো। গাছ বলে উঠল, বুলু, তোমার কি খেলনা লাগবে? যদি তুমি মিথ্যা কথা না বলো, সবার সঙ্গে ভালোভাবে চলো, তাহলে আমি তোমায় খেলনার রাজ্যে নিয়ে যাবো। এই কথা বলে গাছ কথা বলা বন্ধ করে দেয়। তখন বুলু ভাবলো, এদিকে তো কেউ নেই, কাকে কি বলি, যাই আমার বন্ধুদেরকে এখানে নিয়ে আসি, ওদেরকেই আমি সব বলবো। এই কথা বলে বুলু তার বন্ধুদেরকে নিয়ে আসে সেই জাদুর কাঁঠাল গাছের নিচে। এখানে এসে তার বন্ধুরা বলে, বাহ কি সুন্দর জায়গা, আমাদের গ্রামেও যে এত একটা সুন্দর জায়গা আছে সেটা তো জানতাম না, তুই কিভাবে জানতে পারলি বুলু? বুলু তখন বলল, আজকে সকালে যখন আমরা নাস্তা করার পর দাদুর সাথে কথা বলছিলাম, দাদুকে বলেছিলাম আমাদের একটা গল্প শোনাও। দাদু তখনই আমাদেরকে এই কাঁঠাল গাছের কথা বলে। বুলুর বন্ধু রনি বলে উঠল, বুলু, তুই না বলেছিস এখানে অনেক খেলনা পাওয়া যায় কাঁঠাল গাছের নিচে? কই, এখানে তো কোনো খেলনাই নেই। ওর বন্ধুদের এভাবে সেভাবে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রনি কোনোভাবেই বুঝছে না। হঠাৎ করে তখনই গাছ থেকে একটা জাদুর আওয়াজ আসে, গাছ থেকে একটা আলো বের হয়ে আসে, আর যেটা দেখে দিয়া আর বুলু সবাইকে বলে, দেখো দেখো কি বের হচ্ছে। হঠাৎ করেই গাছ তাদেরকে অন্য একটা রাজ্যে নিয়ে আসে, যেখানে এসে সবাই খুব খুশি হয়ে যায়। এত সুন্দর রাজ্য, এখানে এসেই তারা নাচানাচি শুরু করে, শুধু চারদিকে খেলনা আর খেলনা। রনি তো আর আগের কথা কিছুই মনে নেই, সেও নাচা শুরু করেছে বুলু, দিয়া আর রিয়ার সাথে। তখন দিয়া বলে উঠল, এই তোরা কি শুধু নাচবি? এত এত খেলনা, চল আমরা খেলনাগুলো নিয়ে নিই। এই কথা বলে সবাই সেখান থেকে খেলনা নিচ্ছিল, কিন্তু রনি নেচেই যাচ্ছিল খুশির কারণে। হঠাৎ করে সেও বলে, না আমিও কিছু খেলনা নিয়ে নিই, চলো আমরা সবাই খেলনা নিই। এই কথা বলে তারা তাদের মন মতো খেলনা ওখান থেকে নিয়ে নিল। রনি তখন বুলুকে বলছে, বুলু, তোকে অনেক ধন্যবাদ রে, তুই যদি আমাদেরকে ডেকে নিয়ে না আসতি, এত সুন্দর সুন্দর খেলনা কখনোই নিতে পারতাম না। দেখ কত সুন্দর খেলনার, কত সুন্দর রাজ্য, আমি যদি এখানেই থেকে যেতে পারতাম। তখন বুলু বলল, কথা না বলে খেলনা নিয়ে নে। তাদের খেলনা নেওয়া শেষ হলে আবারও নাচানাচি শুরু করে। তাদের মনে হচ্ছিল তারা যেন এক নতুন রাজ্যে এসেছে, আর এই রাজ্য ছেড়ে তাদেরকে কখনোই যেতে হবে না। তাদের নাচানাচির মাঝেই গাছ তাদেরকে আবারও তাদের দুনিয়ায় ফিরিয়ে আনলো। গাছ বলে দিল, তোমরা যদি আরও ভালো কাজ করো, মিথ্যা কথা না বলো, আমি তোমাদেরকে আবারও আমার রাজ্যে নিয়ে আসবো আর অনেক অনেক খেলনা দিব। এই কথা বলার পরপরই গাছ আবার সাধারণ গাছের মতো হয়ে যায়, আর বুলু, রনি, দিয়া, রিয়া সবাই তাদের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। তবে বুলু মনে মনে বলে, আমি আবার আসবো তোমার কাছে, আর আমি ভালো হয়ে চলবো, আমার বন্ধুরাও অনেক ভালো হয়ে চলবে, আবার দেখা হবে তোমার সাথে, তোমার রাজ্যে আমি আবারও আসবো।